এই ভিডিওতে আমরা কথা বলবো পিএইচপির কমেন্টস নিয়ে। তো কমেন্টস ওইভাবে বলতে গেলে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে এবং আসলে কমেন্টসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আপনি যদি একজন ভালো মানের কোডার হতে চান তাহলে অবশ্যই আপনার কোডকে কমেন্ট করতে হবে। কেন করতে হবে? কারণ যখন আপনার কোডটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনি যখন কোড করতে করতে অনেক বেশি কোড লিখে ফেলবেন, তখন এক সময় দেখবেন আপনি নিজেও বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার কোডটা যদি অন্য কেউ কাজ করতে চায় বা দেখতে চায় তখন তার পক্ষেও বোঝা অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা এরকম কোনো কোড লিখব না যে আসলে আমি নিজেও বুঝতে পারবো না, ইভেন অন্য কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে কমেন্ট করা শিখতে হবে। এখানে কেন বলছে যে কমেন্ট কেন ইউজ করা হয়? বলছে লেটস আদার আন্ডারস্ট্যান্ড ইওর কোড, অন্য কেউ যাতে আপনার কোডটা বুঝতে পারে। রিমাইন্ড ইওর সেলফ হোয়াট ইউ ডিড, আমি যে কি করছি সেটা জানি আমি নিজেই বুঝতে পারি। ঠিক আছে? তো আসলে পিএইচপিতে দুইভাবে কমেন্ট করা যায়। আমরা কমেন্টের জন্য এখানে কোড লিখব। তো আমি পিএইচপি সিনট্যাক্সটা শুরু করি, সবার আশা করি মনে আছে। তো যদি আমার এই পিএইচপি ফাইলে অন্য কোনো এইচটিএমএল বা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আমাকে ক্লোজ না করলেও চলবে, কিন্তু পিএইচপি বাদ দিয়ে অন্য কোনো কোড থাকলে, অন্য কোনো লেখা বা এইচটিএমএল কোনো কিছু থাকলেও আমাকে অবশ্যই শেষ করতে হবে। আচ্ছা, তো আমরা দেখি কিভাবে কমেন্ট করা যায়। সাপোজ আমরা কতদিন দেখছিলাম, আমরা কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা লিখি যে সাপোজ এরকম একটা টেক্সট যদি আমি দিই তাহলে এটা আমরা একটু রান করি। আচ্ছা, এক্ষেত্রে আমরা আজকে রান করব comments.php, তাহলে দেখা যাচ্ছে কমেন্টস। ওকে, এখন এইটা যে কি কাজ করলাম এটা যদি আমি সিম্পলি এক লাইনে একটা কমেন্ট করতে চাই, তো এক লাইনে কমেন্ট করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। তো ডাবল স্ল্যাশের ভিতরে আমি বলতে পারি যে দিস ইজ এ কমেন্ট, তাহলে এই লেখাটা কিন্তু এক্সিকিউট হবে না, তাই না? ওকে, আর আরেকটা জিনিস সেটা হলো যে আমি যদি চাই যে না আমার লেখাটা এরকম, এখন আমি চাচ্ছি যে আমি তো এতগুলো লাইন লিখে ফেললাম, এখন আমি যদি এইভাবে কমেন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রত্যেকবার এরকম করে বলতে হবে, এভাবে বলতে হবে, এভাবে বলতে হবে, যেটা আমার জন্য অনেক কষ্টকর। কেননা এই লাইনটা যদি 3 লাইন না হয়ে 5 লাইন, 10 লাইন, 15 লাইন হইতো তাহলে প্রত্যেক লাইনে যে আমাকে এরকম বলতে হতো, সেটা আমার জন্য অনেক কষ্টকর ব্যাপার। তো যেটা করা যেতে পারে সেটা হলো যে আমি এটাকে মাল্টি লাইন কমেন্ট করতে পারি। কিভাবে? একটা স্ল্যাশ, তারপরে স্টার, এবং এটা শেষ করতে পারি কিভাবে? আবার স্টার এবং স্ল্যাশ দিয়ে। তাহলে যেটা হবে সেটা হলো দেখেন আমার শুধু এই দুটো লাইনই হচ্ছে আমার লেখা আসছে, অন্যগুলো কিন্তু আসে নাই। তার মানে এটা একটা কমেন্ট হয়ে গেল। তাহলে আমরা কিন্তু আসলেই করে ফেলেছি। আর আরো একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যদি এই যে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি সেক্ষেত্রে আমরা সহজেই কমেন্ট করতে পারি এবং আনকমেন্ট করতে পারি। কিভাবে? কন্ট্রোল শিফট এবং যদি আমি স্ল্যাশ প্রেস করি
আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট হবে যদি আমি এরকম সিলেক্ট করে আমি কন্ট্রোল এবং হচ্ছে স্ল্যাশ প্রেস করি, তাহলে সেটা কমেন্ট হয়ে যাবে, আরেকবার চাপ দিলে আনকমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আসলে কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আশা করছি আপনারা এটাকেও এত সহজভাবে নেবেন না এবং প্র্যাকটিস করবেন, যাতে আপনার প্রত্যেকটা কোডের সাথে আপনি কমেন্টটা লিখতে পারেন। কারণ আমরা সামনেই যখন আরও দুটো একটা ভিডিও পরে যাব, তখন দেখব যে আসলে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ। তো সামনের ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।